আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আগামীকাল তোমাদের যে ইসলাম শিক্ষা পরীক্ষা হবে তার প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। তো তোমাদের প্রশ্নটি হলো, সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। তারপর এখানে কাজ একে বলা আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তো 1 নম্বর পয়েন্টে আছে, তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকা বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা করো। তারপর 2 নম্বর পয়েন্ট আছে, এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। তো তারপর যে নমুনা ছক দেওয়া আছে তোমাদের, এখানে লিখবে তোমরা আমি যা খুঁজে পেলাম, আর এখানে লিখবে প্রথম বন্ধু যা খুঁজে পেল। তারপর কাজ 2 বলা আছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। 1 নম্বর পয়েন্ট আছে, তোমরা এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যেই সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। তারপর 2 নম্বর আছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। তো এখানে নমুনা ছক দেওয়া আছে, এখানে সামাজিক গুরুত্ব লিখবে আর এখানে ধর্মীয় গুরুত্ব লিখবে। এরপর তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। তো এখানে আছে নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম প্রথমে দিতে হবে, তারপর দিতে হবে সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, তারপর তোমাদের দিতে হবে সময়, দিন, মাস, তারপর কার কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, তারপর বলা আছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, তারপর দিবে তোমরা নৈতিক ও মানবিক। তো তারপর হলো তোমাদের কাজ 3। তো কাজ 3-এ বলা আছে প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। তো তারপর কাজ 4-এ বলা আছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি। ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নপত্র, এবং কিছুক্ষণ পরে এর নমুনা সমাধান দেখিয়ে দিব। তোমরা নমুনা সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।